দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। ভীমরুলের এই বাসাটি আজ আমি নরসিংদীর বীরপুর থেকে রিমুভ করা দেখাবো আপনাদের। তো আমি ঢাকার কমলাপুর থেকে ট্রেনে করে মূলত নরসিংদীতে যাব। তো এ হলো কমলাপুরের স্টেশন। আমি কমলাপুর থেকে রওনা করে অল্প সময়ের মধ্যে চলে এসেছি নরসিংদী স্টেশনে। নরসিংদী স্টেশন থেকে আমি একটি অটোতে করে বীরপুরের দিকেই যাচ্ছি। মূলত বীরপুর থেকে কবির সাহেব আমাকে ফোন করেছিলেন। তার বাড়ির মেইন গেটের, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তার বাড়ির মেইন গেট, ক্লপসিবল গেট বরাবর হচ্ছে ভীমরুলের বাসা বেঁধেছে। এই ভীমরুলের বাসার জন্য তিনি মূলত তার বাড়ির সামনের দরজাটা খুলতে পারছেন না। এখান থেকে ক্লপসিবল গেট খুলতে গেলেই ভীমরুলে আক্রমণ করতেছে। তো যেতে যেতে তার বাসায় পাশে আরও একটি ভীমরুলের বাসা দেখেছি। মূলত এটি কোনো ক্ষতিকর নয় দেখে তিনি এটি ভাঙতে চাচ্ছেন না। তো আমরা তার বাড়ির পিছনে একটি পকেট গেট আছে, সেটি দিয়ে প্রবেশ করলাম। কিছুদিন যাবৎ মূলত এই পকেট গেট দিয়েই তিনি ভিতরে যাওয়া আসা করছেন। তো আমরা এখন ভীমরুলের বাসার কাছে গিয়ে দেখবো আসলে কি পজিশনে আছে ভীমরুলের বাসাটা। তো দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ওনার বাড়ির মেইন গেট। আর ভীমরুলের বাসাটা বেঁধেছে মূলত গেটেই যে তার কারেন্টের বৈদ্যুতিক যে মিটার তার এইগুলো জড়ায়েই মূলত বাসাটা বেঁধেছে ভীমরুলে। আর এই কারণেই তিনি এখান থেকে খুব সহজে ভাঙতেও পারছেন না। তো এখানে কোনো অবস্থাতেই আগুন দেওয়া যাবে না, আগুন দিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। তো আমরা এই বাসাটা মূলত অন্য একটা বাঁশ দ্বারা বাড়ি মেরে ফেলে দেব। তো এই কাজটি আসলে খুবই রিস্কি হবে। আমি এর আগে কখনো এই ধরনের রিস্কি কাজ করিনি। তো এটাই আজকে প্রথম এত বড় একটা রিস্ক নিচ্ছি আজ। তো কোনো প্রকার প্রোটেকশনও আমি ব্যবহার করিনি, এটা আসলে খুবই বোকামি। তো আপনারা কেউ এই ধরনের দুঃসাহসিক কাজ করবেন না, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো দর্শক আমি বৈদ্যুতিক সুইচ সব অফ করে মূলত বাঁশ দ্বারা বাড়ি মেরে এটা এখান থেকে ফেলে দিব। তো সেই দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না। আমি বৈদ্যুতিক সুইচ অফ করে বাঁশ দ্বারা বাড়ি মেরে, দেখতে পাচ্ছেন ভীমরুলের বাসাটি নিচে ফেলে দিয়েছি এবং ভীমরুলগুলো সব এলোমেলোভাবে এদিক ওদিক উড়ে চলে গেছে। আর পড়ে থাকা ভীমরুলের বাসাটা আমি অল্প পরিমাণ আগুন দ্বারা পুড়িয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখানে তার থেকে সেই ভীমরুলের বাসাটি আর নাই। তো দর্শক এ ধরনের ভীমরুলের বাসা বিপজ্জনক অবস্থায় থাকলে আমাকে কল করতে পারেন। তবে শুধুমাত্র ভীমরুলের বাসা যদি গাছের ডালে বেঁধে থাকে আর সেগুলো যদি নিরাপদ স্থানে থাকে তাহলে ভীমরুল মারার কোনো প্রয়োজন নাই, কারণ এগুলো প্রকৃতির জন্য অনেক উপকারী। তো আজ এ পর্যন্ত, দেখা হবে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করি। খোদা হাফেজ।